জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় সীতারাম, জয় গুরু, জয় মা। আজ আমরা শ্রী ঠাকুর রচিত শ্রী শ্রী নামামৃত লহরী থেকে একটু পাঠ করব। সপ্তম প্রকরণ, প্রথম উচ্ছ্বাস। নীরব কেন? কি করব? আমার নাম করবি? সারা জীবন ধরে তোমার নামই তো করলুম, তাতে কি হলো? কি হয়নি শোন। সমাহিত চিত্তে আমার বক্তব্য শোন। গুহ্যতর হলেও তোকে বলবো। বলো, কি বলবে? মম নাম প্রবক্তব্যং সহে চৈব বিশেষত কৃষ্ণ কৃষ্ণেতি বক্তব্যং মম প্রীতিকরং পরম। আমার নাম উত্তম রূপে বলা কর্তব্য, বিশেষত অগ্রহায়ণ মাসে। কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ নাম আমার বড় প্রীতিকর। অগ্রহায়ণ মাসে বিশেষত বলছো কেন? মাসের মধ্যে আমি অগ্রহায়ণ মাস, এই মাসেই আমার জীবকুলের জীবন ধারণের উপায় ধ্যানাদি শস্য সমূহ সুপক্ক হয়। আমার জগৎ পালনের প্রধান উপাদান অন্ন। এই অন্ন সম্ভার মার্গ শীর্ষকেই সুপক্ক হয়। লোকে গৃহজাত করতে আরম্ভ করে। মার্গ শীর্ষে কৃষ্ণ কৃষ্ণ জপ করে কি হবে? মূল কেন্দ্রে যে আমি সব সেজে লীলা করছি বুঝতে পারবে। অন্ন এবং অন্ন ভোক্তাকে জানতে পারবে। অন্ন কে? অন্ন আমার বিশ্বভূত বৃপু, বিশ্বভৃত বপু। অন্ন তুমি? হ্যাঁ, এই অন্নকে আত্মা বলে উপাসনা করতে হয়। অন্ন হতে ভূত সকল জন্মায়, অন্নের দ্বারা বর্ধিত হয়, তাহা ভূতগণের দ্বারা ভক্ষিত হয় এবং স্বয়ং ভূত সমূহকে ভক্ষণ করে বলে তাহার নাম অন্ন। অন্নই বিশেষ রূপে জীর্ণ করে, অন্নই বশীকরণ করে, অন্ন পশুগণের প্রাণ, অন্নই জ্যেষ্ঠ, অন্ন ঔষধ। কিসের ঔষধ অন্ন? ক্ষুধার ঔষধ। পৃথিবীতে আশ্রিত যত কিছু নিখিল জীব আছে সে সমস্তই অন্ন হতে জন্মায়, অন্নের দ্বারা বেঁচে থাকে, বাড়ে, জীবনের শেষে অন্নতেই বিলীন হয়ে যায়। অন্নই ভূতগণের সকলের চেয়ে বড়, সেজন্য অন্নকে সর্বৌষধ বলে। অন্ন সকলের দেহ যন্ত্রণা দূর করে। যারা অন্নকে সৃষ্টি স্থিতি লয়ের কারণ ব্রহ্ম বলে উপাসনা করে তারা সমুদয় অন্নই পায়। অন্ন ভূত নিবাহের জ্যেষ্ঠ, এর জন্য অন্নের নাম সর্বাঔষধ। বাহ, তাহলে তো সব অন্নই দেখছি। হ্যাঁ, অহমন্য মহন মহামন্ন মহামন্নম। আমি অন্ন, আমি অন্ন, আমি অন্ন, তুমি অন্ন। অন্ন ভোজন করে কে? আমি বৈশ্বানের জঠারাগ্নি হয়ে প্রাণীগণের দেহ মধ্যে প্রবেশ করে প্রাণ ও অপানের সহিত প্রাণীদিগের ভুক্ত চর্ব যস্য লেহ পেয় চতুর্বিধ অন্ন পরিপাক করি। বেশ, অন্ন তুমি, অন্ন ভক্তাও তুমি। মানুষ পশু পক্ষী কীট পতঙ্গ যা খায় সব আমি খাই। আমি অন্নভোক্তা, আমি অন্নভোক্তা, আমি অন্নভোক্তা। আচ্ছা, আমার নাম মাহাত্ম্য শোন। হে পুত্র, আমার এই প্রতিজ্ঞা সুর ও অসুরগণ জানে না। মন, কণ্ঠ এবং মন, কর্ম এবং বাক্যের দ্বারা যে আমার শরণাগত হয়, ইহজগতে সমস্ত লৌকিক কাম্য বস্তু ও দেহান্তে সর্বোৎকৃষ্ট বৈকুণ্ঠ এবং আমার প্রিয়া কমলাকে প্রাপ্ত হয়। মাকে পায়, কমলার বুকে পুত্র হয়ে খেলা করে, আর তাকে যাতায়াত করতে হয় না। সে কৃতার্থ হয়, শরণাগত চির নির্ভয় হয়ে যায়। কি করে শরণাগত হতে হয় বলে দাও। মাটিতে দণ্ডবৎ পতিত হয়ে বাক্য মনের দ্বারা আমি তোমার শরণাগত বলতে হয়। তবাস্মিতি বদন বাচাতথৈব মনসা স্মরণ ততস্থানমাশ্রিত্যং তত্তন্নামোদত শরণাগতা। হরিভক্তি আমি তোমার বাক্যের দ্বারা বলতে বলতে
সেরূপ মনের দ্বারা স্মরণ করতে করতে শরীরের দ্বারা আমার স্থান আশ্রয় করে শরণাগত আনন্দ সাগরে নিমজ্জিত হয়। শরণাগতকে কি ধ্যানযোগ কিছু করতে হয় না? আমার শরণাগতগণ ধ্যানযোগ বিবর্জিত হলেও মৃত্যুকে অতিক্রম করে আমার বিষ্ণুপদ লাভ করে। তাহলে আর অন্য কোনো সাধনা না করে কেবল শরণাগত হওয়াই তো সুন্দর সহজ উপায়। তাতে আর সন্দেহ আছে? শরণাগতির মন্ত্র কি? যা হতে এই পুরাতনী সংসার প্রবৃত্তি বিস্তৃত হয়েছে, আমি তমেব চাদ্যং পুরুষং প্রপেত্য, আমি সেই আদ্যপুরুষগণের শরণ গ্রহণ করি। এইভাবে স্থাবর জঙ্গমাত্মক পৃথিবীতে এবং আপনার হৃদয়ে আমাকে অন্বেষণ করতে হয়। যিনি সৃষ্টির আদিতে হিরণ্যগর্ভকে উৎপাদন করেছিলেন, তার জন্য বেদ সকল প্রেরণ করেছিলেন। আমি কেবলমাত্র মুক্তি কামনায় আত্মবুদ্ধির প্রকাশকারী সেই জ্যোতির্ময়ের শরণ গ্রহণ করি। আরো আরো সরল করে শরণাগতির মন্ত্র বলো। তবাস্মি। এ কথা প্রপন্ন হয়ে যে একবার বলে, আমি তাকে সর্বভূত হতে অভয় দান করি। যা হতে পুরাতনী সংসার প্রবৃত্তি বিস্তৃত হয়েছে। কি করে সংসার প্রবৃত্তি বিস্তীর্ণ হয়েছে? প্রজা সৃষ্টি, প্রজা কামপি প্রজাপতি স তপ তপোতপহত। প্রজা সৃষ্টি সৃষ্টি করতে প্রজা সৃষ্টি করতে ইচ্ছুক হয়ে হিরণ্যগর্ভ শ্রুতি প্রকাশিত জ্ঞানের আলোচনা রূপ তপস্যা করে তিনি রই এবং প্রাণ এই মিথুনকে উৎপাদন করলেন। এরা আমার প্রজা অনেক প্রকারে বাড়াবে এই ভেবে তিনি সৃষ্টি করেন। রই আর প্রাণ কি? অগ্নি, সোম, সূর্য, চন্দ্র, প্রাণ, রই, অন্নদাহ, অন্ন, এরা সব আলাদা আলাদা না, এক তেজেরই আদি আদি দৈবীতে সূর্য, আদি ভূতে অগ্নি, আধ্যাত্মিক রূপে প্রাণ। অন্নকে কি করে চেনা যাবে? স্থূল ও সূক্ষ্ম যা কিছু সব অন্ন। অমূর্ত হতে পৃথক স্থূল পদার্থ সকলই অন্ন। তুমি তো অন্নাদ, তুমি তো অন্নাদ বললে। হ্যাঁ, আমি সূর্য, অগ্নি, প্রাণ, আমি চন্দ্র, আমি স্থূল পদার্থ সকল। আমি বুঝতে পারছি না, কেবল কৃষ্ণ কৃষ্ণ কর, তাহলে বুঝতে পারবি। বল কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে।